হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের ভূগোল আমরা নেব এখান এই বইটা থেকে, প্রশ্নবিচিত্রা থেকে। তো প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছিলাম। তো অধ্যায়ভিত্তিক এমসিকিউ আজকেও একটি পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, তোমাদের সামনে আজকে এমসিকিউ পর্ব 12 নম্বর পর্ব শুরু করব। তো আজকে আমরা পড়ছিলাম জনবসতি। এই জনবসতি অধ্যায়টা কিন্তু দেখতে পাচ্ছ মানবীয় ভূগোলের ধারণা, এখানকার একটা পার্ট হলো জনবসতি। ঠিক আছে, এই জনবসতি থেকে আমরা চ্যাপ্টার থেকে 22 পর্যন্ত পড়েছিলাম। আজকে 23 থেকে পড়বো, অর্থাৎ আজকে কিন্তু আমাদের 12 নম্বর ক্লাস। ঠিক আছে, ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 12 নম্বর ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চলো শুরু করি ক্লাসটি। দেখো, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে অত্যাধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো বান্টু। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে দেখো বলছে নিম্নে অঙ্কিত বসতিতে কোন ধরনের বসতি উল্লেখ করা যায়, উল্লেখ করো। এই যে বসতিটা কোন ধরনের বসতি, উত্তর এখানে হবে রৈখিক বসতি। ঠিক আছে, উত্তর কিন্তু রৈখিক বসতি। পরের প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে। দেখো, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে। এটা ওয়াই আকৃতির। পরের প্রশ্ন, বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে কি বলে? শুষ্ক বিন্দু বসতি। দক্ষিণ পূর্ব এশিয়ার অতি নিবিড় জনবসতি গড়ে উঠেছে কারণ কৃষির উপযুক্ত মৌসুমী ও চীনদেশীয় জলবায়ু। পরের প্রশ্ন, মহানগরের ন্যূনতম জনসংখ্যা হলো 10 লক্ষের বেশি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, একটা স্তম্ভ হলো। দেখো, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। একটু শেয়ার করবে স্টুডেন্টস, লাইক করবে। ঠিক আছে, দেখো বলছি কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। আচ্ছা, প্রদত্ত কোনটি বৃহত্তম মেগা সিটি? এখানে মুম্বাই। পরের প্রশ্ন দেখো, খুচরো বাজার কেন্দ্রিক পৌর বসতিকে বলে পলিস। আচ্ছা, এবারে এখানে বলছে প্রদত্ত লুই মামফোর্ডের শহরের শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজিয়ে লেখো। দেখো, এখানে এগুলো আছে। তো এখানে হবে 1, 3, 2, 4, 5। দেখো, এই শ্রেণীবিন্যাসটাকে দেখে নাও, তোমাদের এলোমেলো করে দিয়েছে। তো এখানে উত্তরটা একটু দেখে নাও। উত্তরটা হবে 1, 3, 2, 4, 5। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সিবিডি কথাটির সম্পূর্ণ রূপ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। সিবিডি কথার পুরো অর্থ হলো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। আচ্ছা, দেখো, প্রদত্ত ভারতের মানচিত্রে চিহ্নিত শহরগুলি নিম্নলিখিত কোন শ্রেণীর শহরের মধ্যে পড়ে? মানচিত্রটা দেখে নাও, এইগুলো কোন শ্রেণীর মধ্যে পড়ে। এটা কিন্তু হবে রাজধানী শহর, অবসরকালীন শহর, সাংস্কৃতিক শহর, শিল্প শহর। ঠিক আছে, ছবিটা ভালো করে দেখে নাও। দেখো, ঠিক আছে, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে ড্যাশ জনবসতি গড়ে উঠেছে বিক্ষিপ্ত। আচ্ছা, এখানে বিবৃতি এবং কারণ আছে। এ আর আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, পরের প্রশ্ন, গ্রামীণ ও পৌর উভয় বসতির সংমিশ্রণযুক্ত অঞ্চলকে রারবান বলেছেন গ্যালপিন। বর্তমানে 100% নগরায়ণ ঘটেছে সিঙ্গাপুরে। আচ্ছা, হ্যামলেট সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? এটা হবে এগুলো আরবান ভিলেজ নামে পরিচিত। পাশে প্রদত্ত জিজ্ঞাসার চিহ্ন স্থানটি বসতির কোন ক্ষেত্রকে বোঝায়? এই যে এটা কোন ক্ষেত্রে বোঝায় পাশে জিজ্ঞাসার চিহ্ন। ঠিক আছে, দেখো, তাহলে উত্তরটা হবে কিন্তু এখানে কনারভেশন। আচ্ছা, তারপর দেখো, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো, এখানে কোনটা হবে এটা ভালো করে দেখে নাও। এখানে কিন্তু হবে 2, 3 সত্য আর 1, 4 মিথ্যা। কি বললাম একটু দেখে নাও। 2, 3 সত্য, 2, 3 সত্য, 1, 4 মিথ্যা। আর একটা দেখো বিবৃতি আছে, আর একটা বিবৃতি আছে। দেখো, এখানে হবে 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা। কি বললাম? 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা। ভালো করে দেখে নাও এগুলোকে। ঠিক আছে, দেখো, ওকে। তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 12 নম্বর ক্লাস শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।